এখানে বলে রাখা ভালো, এই যে যজুর্বেদের এই শ্লোক, যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, এখানে বলা হচ্ছে যে কি ঈশ্বর পবিত্র, সর্বত্র বিরাজমান এবং প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার, এটা বলা হচ্ছে এই শ্লোকে। তবে আমাদের ইসলামের ধারণাটা কিন্তু আলাদা এক্ষেত্রে, এটা আমি এখানে উল্লেখ করে দিই, না হলে অনেক মুসলিম বা অন্যান্য যারা আছে তারা বিভ্রান্ত হতে পারে। এই জন্য আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপর, রহমান আরশের উপর উঠেছেন, উল্লেখ করা আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এছাড়াও আরও 6টি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, যেমন উল্লেখ করা আছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4। এই 6টি আয়াত এবং সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এই কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। বাকি 6টি আয়াতে বলা হয়েছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এভাবে বলা হয়েছে। সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, এটা এখানে থেমে যান, এক্সট্রাভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে, উল্লেখ করা আছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26। এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অনেকগুলো রয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমানের যে ধারণা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সর্বত্র বিরাজমান নন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেভাবেই বলতে হবে, কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না। আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন নিরাকার, এটা একটি ভুল ধারণা, ভুল আকীদা, বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে, উল্লেখ করা আছে সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75। বলা আছে, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে নিজ 2 হাত দ্বারা যাকে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? অর্থাৎ এখানে স্পষ্টভাবে আল্লাহর 2 হাতের কথা বলা হচ্ছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন গোটা আসমানকে তার ডান হাতের মুঠোয় নেবেন। আর কিভাবে যদি প্রশ্ন করেন বা কেমন যদি প্রশ্ন করেন হাত, তাহলে উত্তর আমরা জানি না। এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। তাহলে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, এখানে থেমে যান। কেমন কিভাবে এগুলো প্রশ্ন করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বর্ণিত আছে পবিত্র কোরআনে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। এখানে বলা হয়েছে যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিনকার কথা স্মরণ করো। স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। সুতরাং আল্লাহর পা আছে, তবে কেমন? উত্তর হচ্ছে আমরা জানি না। আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে রেখেছেন, কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না, আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর চেহারার কথা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এবং সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27। সেখানে বলা হয়েছে, সূরা বাকারায় বলা হয়েছে যে যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এবং সূরা রহমানে বলা হয়েছে সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। এরপর সুতরাং আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করা জায়েজ না। আল্লাহর চেহারা আছে, কিভাবে কেমন আমরা জানি না। উত্তর সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা, তাদেরকে এক করা কখনোই যাবে না। আল্লাহর চেহারা আছে, সেখানেই থেমে যান, কীরকম আমরা জানি না। উত্তর সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। চোখের কথা উল্লেখ করা আছে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14। এছাড়া আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। উত্তর কোনো কিছু তার মতো নেই, কোনো কিছু তার সমতুল্য নেই, কোনো কিছুই তার মতো নেই, কোনো কিছুই তার সদৃশ, কোনো কিছুই নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর, কীভাবে আমরা জানি না। কোনো কিছু তার সমতুল্য নেই, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, এবং কীভাবে উল্লেখ করা যাবে না। যেভাবে উল্লেখ করা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না। পয়েন্ট নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাতের কথা উল্লেখ আছে, পায়ের কথা উল্লেখ আছে, চোখের কথা উল্লেখ আছে, চেহারার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে কীভাবে কেমন আমরা জানি না। কোনো কিছু তার সদৃশ নয়, তার মতো কোনো কিছুই নেই, এটা হচ্ছে মেন কথা।
এটা উল্লেখ করার কারণ যে অনেকে বিভ্রান্ত হতে পারে, কারণ আমি যেহেতু দুটি ধর্মের তুলনামূলক আলোচনা করছি। হিন্দু ধর্মের ধারণাটা যেভাবে বলা হচ্ছে এভাবে আমি উল্লেখ করলাম, যেভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে বলা হয়েছে তিনি প্রকৃত শরীরহীন বা নিরাকার এবং সর্বব্যাপী হয়ে বিরাজমান করছেন।